আপনারা যদিও এই বিষয়গুলো জানেন, তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিবি রয়েছে, এখানে আমি ক্লিক করব এবং ক্যালেন্ডারে আপনারা ক্লিক করবেন। আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আপনাদের ইসিসি ইডে পালন করতে হয়। সেই মতো এপ্রিল মাসেও আপনাদের ইসিসি ইডে সম্পূর্ণ করতে হবে এবং প্রত্যেকবারের মতোই এবারও আপনাদের দপ্তর থেকে যে থিম এবং অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে এবং কী নিয়ে আলোচনা করবেন, সেই আলোচনার বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এপ্রিল মাসের যে ইসিসি ইডের যে থিম রয়েছে সেটা হচ্ছে প্রারম্ভিক উদ্দীপনা। অর্থাৎ এই প্রারম্ভিক উদ্দীপনা কি? অর্থাৎ কোনো শিশু জন্মের পর থেকে শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত বিভিন্ন কাজকর্ম বা আমরা বাড়িতে যেগুলো খেলাধুলা করে থাকি, বাচ্চাদের সঙ্গে মিশে থাকি, কথা বলে থাকি, সেগুলোই কিন্তু প্রারম্ভিক উদ্দীপনা। অর্থাৎ 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের যে বিকাশ সেটা কিন্তু 90% হয়ে যায় এবং 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত তাদের 80% কিন্তু মস্তিষ্কের বিকাশ হয়ে যায়। এবং এই যে প্রারম্ভিক উদ্দীপনা রয়েছে সেটা দপ্তর থেকে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে কিভাবে শিশুদের সঙ্গে মিশতে হবে, বাড়ির যারা পরিবারের অভিভাবক রয়েছে সবটাই কিন্তু বলা রয়েছে। তো আমরা একটু আলোচনা করে নেব এবং আপনারাও এই যে ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনাদের প্রি স্কুলের বাচ্চাদের যারা অভিভাবক রয়েছে তাদেরকে আপনারা অবশ্যই এইগুলো কিন্তু তার বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিভিটিগুলো করতে বলবেন, এইভাবেই তাদের সঙ্গে মিশতে বলবেন। থাকে তো আমি যে মেন বিষয় সেটাই চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে আপনি আশা করেন। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে আপনারা তাদের অভিভাবকদের কোশ্চিন করতে পারেন যে আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে তিনি আগে থেকে আশা করছে। কারণ প্রত্যেক অভিভাবকের তার কিন্তু আগে থেকেই তার বাচ্চারা কেমন হবে সেটা কিন্তু আশা করে। তো সেটা আপনারা কোশ্চিন করবেন অবশ্যই। তারপরে দেখুন অভিভাবকদের উত্তরগুলি একে একে শোনার পর কর্মী বলবেন। অভিভাবক হিসাবে আপনি সবসময় আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই চান, কিন্তু তার মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাগুলি ফুটিয়ে তোলার জন্য আপনি তাকে কিভাবে সাহায্য করবেন এটা আসলে আপনার হাতেই আছে। এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনারা কি জানেন, শিশুর 6 বছর বয়সের মধ্যে তার মস্তিষ্কের বিকাশ 90% ঘটে যায়, আর প্রায় 80% বিকাশ 0 থেকে 3 বছর বয়সের মধ্যেই। তাহলে আমরা বুঝতে পারছি যে শৈশবে 0 থেকে 3 বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের বিকাশ সবথেকে দ্রুত ঘটে। এটা আমি আপনাদেরকে আগেই বললাম। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের পিছনে আমাদের ভীষণভাবে এফোর্ট দিতে হবে এবং সময় কিন্তু তাদেরকে দিতে হবে। এবং এই বয়সটাই তাদের সবথেকে, যেহেতু মস্তিষ্কের বিকাশ ঘটে, সেহেতু কী করতে হবে সেগুলো কিন্তু বলা রয়েছে। এই সময়ে শিশুর মস্তিষ্কের কোষগুলি সংযুক্ত হয় এবং এই গুরুত্বপূর্ণ সংযোগ সঠিকভাবে হলে পরবর্তীকালে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং সে সফল হয়। এই স্তরে এসে শিশুর মধ্যে কোনো কিছুর ধারণা তৈরি হয় এবং দক্ষতা গড়ে ওঠে। পরে সেগুলি বদলানো খুবই কঠিন হয়ে যায়। অর্থাৎ এই যে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত যে দক্ষতা বা যে চিন্তাভাবনা তার মধ্যে গড়ে উঠবে, যদি খারাপটা গড়ে ওঠে তাহলে কিন্তু সেই খারাপটাই ভেবে থাকবে, সেগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। ঠিক সেইভাবেই যদি ভালোটাও সে পেয়ে থাকে তার ফ্যামিলির কাছ থেকে বা আশেপাশের যে পরিবেশ রয়েছে সেখান থেকে যদি সে ভালো কিছু শিক্ষা পেয়ে থাকে, সেটাও কিন্তু তার মধ্যে থেকে যাবে। যখন এই যে মস্তিষ্কের বিকাশ ঘটছে, যে শিক্ষাটা পেয়ে যাবে সেই শিক্ষা কিন্তু তার সারা জীবন থেকে যাবে। অর্থাৎ এই সময়টা 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়টা একটা শিশুর জন্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি সময়। কিন্তু শিশু মস্তিষ্কের এই সংযোগ সঠিকভাবে ঘটার জন্যে উপযুক্ত স্নেহ, ভালোবাসা, যত্ন, পুষ্টি সহ সঠিক উদ্দীপনা দরকার। আর অভিভাবক হিসাবে আপনারা শিশুকে খুব সহজেই এইগুলি দিতে পারেন।
তার পরিপূর্ণ বিকাশের জন্যে। অর্থাৎ এই সময় কিন্তু তার অভিভাবকদের যেমন স্নেহ, ভালোবাসা, যত্ন, পুষ্টি সবগুলোই কিন্তু দেওয়াটা খুব দরকার। আজ আমি আপনাদের সঙ্গে শিশুর উদ্দীপনা নিয়ে কথা বলবো, যা একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর মস্তিষ্কের উদ্দীপিত রাখতে পারেন। এগুলি শিশুর বৌদ্ধিক, শারীরিক, আবেগজনিত ও ভাষার বিকাশে সাহায্য করবে। এইসব অ্যাক্টিভিটিগুলোই করার ফলে আপনার শিশুর সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। অর্থাৎ একটি শিশুর সঙ্গে যদি তার পরিবারের বাবা মারা সময় না দেয়, তাহলে কিন্তু তার সেই শিশুর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নাও হতে পারে। এই জন্যে শিশুদেরকে প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সঙ্গে কিছু খেলাধুলা করা বা কিছু অ্যাক্টিভিটি করা বা তাদেরকে কিন্তু সময় দেওয়া। অনেক অভিভাবকরাই হয়তো রয়েছেন, তার অনেক শিশুদেরই কিন্তু সেইভাবে সময় দেয় না বা যত্ন রাখে না। তো আপনারা অবশ্যই বলবেন শিশুর যত্ন কীভাবে করতে হবে, এবং এই যে 0 থেকে 6 বছর বয়স, এই যে বয়সটি কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা কিন্তু তাদের বলবেন। এতে পারস্পরিক বিশ্বাস, নির্ভরতা বোধ তৈরি হবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে শিশুর সাথে বেশি বেশি করে কথা বলার সুযোগ পাওয়া যায়, ফলে শিশুকে বুঝতে আমাদের সুবিধা হয়। যেমন শিশুটি কী পছন্দ করে, তার সক্ষমতা, দুর্বলতা কোনগুলি ইত্যাদি। অর্থাৎ যখনই একটি শিশুর সঙ্গে আপনি সময় দেবেন বা তার সঙ্গে কোনো অ্যাক্টিভিটি করবেন, তাহলে তার দুর্বলতা বা সক্ষমতাগুলো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। শৈশবের এই স্তরে শিশুর ইন্দ্রিয় কাজে লাগবে এবং অ্যাক্টিভিটি করা দরকার। যেমন স্পর্শ, শব্দ, গন্ধ, স্বাদ, দৃশ্য, এই সব সংক্রান্ত কাজগুলি করাতে হবে। বস্তুর গঠন বিন্যাস বোঝানোর জন্য শিশুকে বিভিন্ন রকমের বস্তু ও খেলনা দিতে হবে। শিশুর সাথে যত বেশি সম্ভব কথা বলুন, যাতে সে সাড়া দিতে শেখে এবং বিভিন্ন শব্দের অনুকরণ করতে পারে। হামাগুড়ি দেওয়া, হাঁটা, লাফানো, হাতের আঙুল দিয়ে আঁকি বুকি কাটা, কাদামাটি দিয়ে জিনিস বানানো ইত্যাদি কাজে শিশুদের উৎসাহ দিন, যাতে তাদের পেশির দক্ষতা বাড়ে। অর্থাৎ বুঝতে পারছেন, মূল কথা বাচ্চাদের সঙ্গে খেলতে হবে। তাহলে তাদের যে দক্ষতা সেটা আপনি খুব সহজেই বিচার করতে পারবেন। তারা কতদূর এগাচ্ছে বা কতটা তার দক্ষতা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই আপনারা খুঁজে বের করতে পারবেন। টুকিটাকি খেলা, জিনিস লুকিয়ে রেখে খোঁজা ইত্যাদি খেলা এই স্তরে শিশুদের খুবই প্রিয়। এই স্তরে বিভিন্ন ধরনের শব্দ চেনানোর কাজ করা, যেমন বোতলের মধ্যে বীজ দিয়ে তার শব্দ শোনানো, হাততালির শব্দ, বিভিন্ন কর্কশ আওয়াজ, একগোছা চাবির ঘন ঘন আওয়াজ ইত্যাদি। শিশুকে ঘরের পরিবেশের বাইরে, পার্কে, বাগানে বা বাজারে নিয়ে যাওয়া এবং সেখানে কি কি দেখছে তা নিয়ে তার সাথে কথা বলা। অর্থাৎ বাচ্চাদেরকে অবশ্যই বাইরে বের করা দরকার আছে, যেমন পার্কে, বাজারে বা পরিবেশের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু তারা কি দেখছে সেটা নিয়ে বাড়িতে অবশ্যই তাদেরকে আলোচনা করতে হবে। হয়তো বাজারে নিয়ে গেল কোনো বাচ্চাকে, বাড়ি এসে জিজ্ঞেস করতে হবে যে বাজারে সে কী কী দেখলো, কোনটা তার ভালো লাগলো, সবগুলো কিন্তু জিজ্ঞেস করতে হবে। এতে কিন্তু তার দক্ষতা বাড়বে এবং তার মধ্যে ধারণা তৈরি হবে। তো এই বিষয়গুলোই আপনাদেরকে বলতে হবে, বা এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে 0 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের জন্যে। এবং দেখুন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দিয়েছে। বল নিয়ে খেলা, অর্থাৎ শিশুর 1 বছর বয়স পর্যন্ত সে কী খেলাধুলা করবে, 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত সে কী ধরনের খেলবে, ঠিক এইভাবে কিন্তু পরপর ভাগ করে দেওয়া হয়েছে। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত ছোট শিশুদের সাথে ফিলিব্যাগ অ্যাক্টিভিটি, যেমন এখানেও দেওয়া রয়েছে 1 বছর বয়স পর্যন্ত, সব কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। আশা করছি আপনারাও এই পিডিএফটি পেয়েছেন, কারণ আমি যদি পুরোটা আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আমি যেটা মূল বিষয় ছিল সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম। এই যে বিষয়গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটির কথাই বলা রয়েছে, যত আমি এর আগেই আলোচনা করলাম সেগুলোই কিন্তু বয়স অনুপাতে ভাগ করা রয়েছে। এবং আপনাদের যারা আমার গ্রুপে রয়েছেন, আমি অবশ্যই এই পিডিএফটি দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। এবং অবশ্যই এগুলো থেকে অনেক শেখার আছে, আপনারা ভালো করে পড়বেন, পড়ে তারপরেই কিন্তু আপনারা সোমবারে অবশ্যই ইসিসি ডে রয়েছে, সেই দিনকে তাদের অভিভাবকদের ডেকে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করবেন এবং প্রি স্কুলেদের যারা বাচ্চা রয়েছে তাদের সঙ্গে আপনারা এই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবেন।
এবং তার সঙ্গে অবশ্যই আপনারা ইসিসি ইডে আপনাদের পোষা অ্যাপে তুলে ফেলবেন, কিভাবে তুলবেন সেটাও নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন আমি মোর অপশানে চলে আসলাম। মোর অপশানে এসেই ইভেন্টসে চলে আসবেন এবং ইভেন্টসে এসেই এই যে সিবিই রয়েছে সেই সিবিইতে ক্লিক করবেন। আপনারা যদিও এই বিষয়গুলো জানেন তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিবিই রয়েছে, এখানে আমি ক্লিক করব এবং ক্যালেন্ডারে আপনারা ক্লিক করবেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আপনারা সেন্টারে পালন করলেও কিন্তু আপনারা পোষণ অ্যাপে তোলেন না বা হয়তো ভুলে যান। এই যে 20 তারিখ রয়েছে অর্থাৎ 20 এপ্রিল আপনাদের ইসিসি ই ডে হবে, সেই দিন আপনারা অবশ্যই আপনারা পোষণ অ্যাপে কিন্তু সাবমিট করবেন। যেহেতু আমি ভিডিওটি আগে করছি এই জন্য আমি 20 তারিখ সিলেক্ট করতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে থিম রয়েছে, থিমটি কি সিলেক্ট করতে হবে আপনারা জানেন, গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি, এই থিমটি আপনাদের সাবমিট করে নিতে হবে এবং সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি যখনই দেখছেন অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি যেন শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করব তাহলে আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।